কনসোনেন্ট দিয়ে শুরু হয়েছে যে শব্দগুলো, সেগুলোর ক্ষেত্রে আমরা জানি একটি বোঝাতে গেলে এ বসে, আ বুক, আ বল, আ ক্যাট, এটসেট্রা। কিন্তু কিছু কিছু শব্দ আছেন যেগুলো কনসোনেন্ট দিয়ে শুরু হওয়া সত্ত্বেও লেটারটা কনসোনেন্ট শুরুতে, কিন্তু শব্দটির আগে একটি বোঝাতে অ্যান বসেছে। সেগুলো কি একটু বুঝি, এটাও কিন্তু উচ্চারণের ভিত্তিতে। যেমন আমি একটু বলি, ধরো মেম্বার। মেম্বার স্পেলিংটা কি? MEMBAR। সে একজন মেম্বার, সে ওই ক্লাবের একজন মেম্বার। হি ইজ আ মেম্বার অফ দ্যাট ক্লাব। আ মেম্বার, আমরা কিছু ভুল করিনি কিন্তু। কিন্তু যদি বলি MLA, মেম্বার যেমন এম দিয়ে, MLAও তো এম দিয়েই শব্দটা, কিন্তু তাহলেও MLAর ক্ষেত্রে আমরা অ্যান MLA বলবো। কারণ MLA যখন বলছি, দেখো বলছি কীরকম, লেখাটা তো এরকম, ক্যাপিটাল M ডট ক্যাপিটাল L ডট ক্যাপিটাল A এম, আর এটা বলবার সময় এম কথাটা আমরা উচ্চারণ করছি এম বলতে গেলে দেখো এম একটা এ বলছি, তারপরে এম উচ্চারণটা সম্পূর্ণ হচ্ছে। এম উচ্চারণটা সম্পূর্ণ করতে গেলে একটা এ আসছে। এই জন্য আমরা MLA শব্দটির আগে অ্যান বসাবো, আ MLA নয়, অ্যান MLA। SDO, এস স্টুডেন্ট যদি বলি আর স্টুডেন্ট, কিন্তু এসের উচ্চারণটা যখন এসের মতোই হবে, তখন এসের উচ্চারণটা সম্পূর্ণ করতে গেলে একটা এ বলতে হয় আমাদের। তাই SDO শব্দটির আগে আমরা কিন্তু অ্যান বসাবো, আ নয়। ঠিক আছে? এরকম MP, হি ইজ অ্যান MA বাট হিজ ব্রাদার ইজ আ BA। BA একটা ডিগ্রি, MA একটা ডিগ্রি, B.A। আর এর ক্ষেত্রেও তাই, দুটোই ক্যাপিটাল M আর A। কিন্তু আমরা বি এর ক্ষেত্রে ABA বলছি, কিন্তু এর ক্ষেত্রে AMA বলবো না, NMA বলবো। কারণ কি, এম বলতে গেলে এ আসছে, কিন্তু বি বলতে গেলে প্রথমেই মুখে বিটাই আসছে, আর কোনো ভাওয়েলের উচ্চারণ কিন্তু আসছে না। তাই হিজ ব্রাদার ইজ আ BA বাট হি ইজ অ্যান MA। বোঝা গেল? এই উচ্চারণগুলো আমাদের খেয়াল রাখতে হবে। DM যদি বলি, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, হি ইজ আ DM, নট অ্যান DM, হি ইজ আ DM। কিন্তু MP যদি বলি, হি ইজ অ্যান MP, ওই একই কারণে। হ্যাঁ, তো এই যে উচ্চারণের সময় সতর্ক থাকা, এটা প্রথমে আমরা প্র্যাকটিস করব, আর তারপর তো বলেইছি এমনিতেই অভ্যেস হয়ে যাবে আমাদের, তখন আর আলাদাভাবে কোনো কিছুই, গ্রামার বলো যে কোনো সাবজেক্টই, একবার অভ্যেসের মধ্যে এসে গেলে আর আলাদাভাবে সতর্কতার কোনো দরকার থাকে না। ওটা আমরা নিজেরাই সঠিকভাবে ইউজ করি তখন। কিন্তু অভ্যেসটা করতে হবে, সেটার জন্য বেশি বেশি অনুশীলন করাটা জরুরি। ঠিক আছে? এ প্রসঙ্গে একটা কথা বলে দিই, তোমরা যারা বাংলা মাধ্যমে পড়াশুনো করো, তোমাদের জন্য সবথেকে ভালো হয় PC দাসের গ্রামার বইটা যদি ফলো করো। ক্লাস 7 অবধি আমরা জুনিয়র PC দাস জুনিয়র, ক্লাস 8 থেকে বা 7-এর মাঝখান থেকে আমরা PC দাস সিনিয়রটা আমরা ব্যবহার করতে পারি। কারণ আমি আমার জীবনে এই দুটো বই দেখেই পড়াশুনো করেছি। সাহায্যটা বাইরের অন্য মানুষের সাহায্যটা কম ছিল, স্কুলের শিক্ষক এবং এই PC দাস, এই দুটোই আমার সহায়ক ছিল। তাই স্কুলের শিক্ষকদের প্রতি বিশ্বাস অগাধ, তাদের শিখন প্রণালীর প্রতি, আর PC দাসের উপর। ঠিক আছে? ভালো থেকো সবাই। আমি চেষ্টা করব আমার মতো করে, আমি যেটুকু সামান্য জানি তোমাদেরকে বলতে, ছোটদের হয়তো সাহায্যে আসবে। আসি আজ।